বলে হারিয়ে যায় বাবা, এমন ভাবে করা যাচ্ছে যে দরজা ভেঙে ফেলবে। কোথায় ছিলে, কি করছিলে কি? এই তো মা দেখছি। হ্যাঁ, দেখে এবার আমাকে উদ্ধার করো। ছেলে আমার 7 দিন জামাই ষষ্ঠী করে ফিরলেন, ফেরার কি দরকার ছিল? বড় লোক শ্বশুরের কাছে আর কটা দিন কাটিয়ে এলেই তো হতো। বলি দরজা খুলতে আসতে কি কারোর ইচ্ছে করে না নাকি? রোজকার একই ব্যাপার, ঠাঠা রোদে বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, এ কথা কারোর খেয়ালই থাকে না। সত্যি বাবা, এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকা যায়? বাড়িতে কি সকলে ঘুমোচ্ছে নাকি? বলছিলাম বড়দা, পরশু তো আমাদের ছাদ পেটানো শুরু হচ্ছে, তাহলে একবার দেখে আসবে। হ্যাঁ, সে গেলেই হয়। আমার তো আবার ওই একবার অফিসে ঢুকে গেলে তার। আরে তা তুই থাকবি তো? হ্যাঁ, আমি তো থাকবোই। তুমি ভুল করছো বড়দা, সকলকে বলার অধিকার ওর আছে, কিন্তু ওকে কেউ কিছু বললে তাহলে তো গায়ে জ্বালা ধরবেই, তাই না রে? হ্যাঁ ঠিক আছে, চুপ কর তো সব। ও বসো মা। কি হলো রে? ও ওদের কথা বাদ দাও, ওদের রাত দিন লেগেই রয়েছে। ওই তো করছে। শেষদা, একেলের হাওয়া কেবল বর্দার মধ্যে নয়, তোমার মধ্যেও শীত হচ্ছে। দেখো দেখি, শেষদা কেমন প্যান্টুল পরে সাহেব সাজলো, কিন্তু চিবোচ্ছে সেই মুড়ি। ওমা, বলছি এ তো মন্দ অবস্থা কিছু হলো না, এ তো ভালো হয়েছে। রাজু তো সেখানে ভালোই থাকবে। মায়ের কাছ থেকেও বেশি ভালো থাকবে। তুমি এভাবে কেন বলছো মা? পেকাকে তো তারা বলেছে বাড়ি বদলের আগে তারা রাজুকে পাঠাবে তো। পাঠাক, তাদের মন যা চায় তাই করুক, মেয়ে তো এখন তাদের। ওই ওটা দিচ্ছে খানিক খানিক, তবে সবই তো বুঝি মেজ বই ঠেলায়। নিজের থেকে দেবার বুদ্ধি তো হলো না, আর জন্মে হবেও না। ওমা, শুয়ে পড়ো। শোনো, রাজুর জন্য অত চিন্তা করো না তুমি। দেখো যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। আমি যাই। হ্যাঁ বাবা। উকিরে, চোখ চেয়ে আছিস কেন তুই? ঘুমোসনি? ঘুম ঘুম। বলে বড় বউ, আমার কেমন জানি মনে হচ্ছে রাজু শ্বশুর বাড়ি আমাদের চেয়ে খানিক বেমানান রকমের বড়ই হয়ে গেছে। অমন করে বলছো কেন? ছোট ঠাকুরজিকে তো তারা মাথায় করে রেখেছে। হ্যাঁ, তা রেখেছে, আমার বড় ভয় করে জানো। রাজু তো কখনো এসব দেখেনি, কি জানি। তুমি ও কথা ভেবো না, ছোট ঠাকুরজি আমাদের ঘরের মেয়ে, সে সব মানিয়ে নিতে পারবে। এই এই একখানা কথা তুমি একেবারে খাঁটি বলেছো বড় বউ। সত্যি তো, সব কেমন মানিয়ে নিতে পারে তারা। আমাদের সেজবুর কথাই ধর, কত বড় ঘরের মেয়ে, কত বড় বাপের মেয়ে, কত আদরে মানুষ হয়েছে, বের আগে অব্দি উনুনের ধারে কাছে যায়নি, কিন্তু এখন দেখ কি সুন্দর পাকা গিন্নিটি হয়ে সব কাজ সামলাচ্ছে। কি গো বড় বউ, কিছু বলছো না যে? মুখখানা তো বলবো বলবো হয়ে আছে। কি গো ও বড় বউ, কোনো খবর টবর আছে নাকি? আমাদের ঘরেও আর একজন আসবে। কবে গো?